হঠাৎ করে মৃত্যু চলে আসে। বয়স কম, মাত্র বিবাহ করেছে, সন্তানাদিও ছোট, এই দুনিয়ার জীবনে এখনো প্রতিষ্ঠিত হতে পারেনি। যেই বাবা মা এত কষ্ট করে লালন পালন করেছে, সেই বাবা মারে এখনো ইনকাম করে একটু শান্তি দিতে পারে নাই, হঠাৎ করে মৃত্যু চলে আসে। আসে না ভাই? তো এরকমই আল মাউতুল ফুজাআ, হঠাৎ মৃত্যু, এটা এই কিয়ামতের আলামত। এখন ব্যাপক হারে মহামারী আকার ধারণ করেছে হঠাৎ মৃত্যু। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হঠাৎ মৃত্যু, এটা কিন্তু শুধু নাফরমানের হঠাৎ মৃত্যু হয় এরকম না, মুমিনেরও হয় হঠাৎ মৃত্যু। এটা কার হয়? মুমিনেরও হয় এবং নাফরমান ফাসিক যে আছে তারও হয়। তবে এটাও হাদিসের মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মাউতুল ফুজাআতি আখযাতু আসাফিন, হঠাৎ মৃত্যু এটা আল্লাহর ঘোষা আর রাগের একটা কারণ। হঠাৎ মৃত্যু আল্লাহর গোসা এবং রাগের একটা কারণ। এই মৃত্যুটাই আল্লাহর রাগ এবং গোসা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা উভয়ে বলেন, আসাফুন আলাল ফাজির, যার মৃত্যু হয়েছে সে যদি ফাজের হয়, ফাসিক হয়, নাফরমান হয়, তাহলে তার প্রতি এই মৃত্যুটাই আল্লাহর গোসা এবং গজব। বর্তমান সময়টা এমন এক নাজুক সময় চলতেছে, যেই সময়ে ঈমান নিয়ে বাঁচা বড় কঠিন। ঈমান নিয়ে বাঁচা বড়ই কঠিন। ঈমান হরণের যত আসবাব আর যত ওয়াসাইল হতে পারে, সব কিছু এখন ঘরের দুয়ারের সামনে। ঘর থেকে বের হলেই, এমনকি ঘরের মধ্যেও এখন ঢুকে গেছে। ঘর থেকে বের হলেই ঈমানকে হেফাজত করা, আল্লাহর রাসূল যে হাদিসের মধ্যে বলে গিয়েছিলেন, এমন এক জামানা চলে আসবে যেই জামানায় হাতের মুঠোয় অঙ্গার, আগুনের অগ্নিতে যে কয়লা হয়, এরকম আগুনে টকবক করতেছে। এই কয়লা অঙ্গার হাতের মধ্যে রেখে মুঠ করে ধরে রাখা যতটা কষ্ট আর যন্ত্রণাদায়ক হবে, তার চেয়েও বেশি কষ্টকর হবে ঈমানকে নিজের ভিতরে ধারণ করে রাখা, ঈমান উপরে চলা। এখন খুবই নাজুক একটা সময়, ঈমানের উপরে চলা, ঈমানের সাথে বেঁচে থাকা এবং কোরআন ও হাদিস অনুযায়ী কথা বলা এবং শোনার সেই পরিবেশ অনেকটাই নাজুক পরিস্থিতি হয়ে গেছে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা সময়, যেই সময়ে 6টা জিনিস আত্মপ্রকাশ করার আগে আগেই তোমরা এই দুনিয়া থেকে বিদায় নাও, মরণের জন্য রেডি হয়ে যাও। পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল মাউতি সিত্তান, 6টা জিনিস আত্মপ্রকাশ করার আগে আগে তোমরা দুনিয়া থেকে বিদায় নাও। মৃত্যু, বাদিরু বিল মাউত, তোমরা মৃত্যুর সাথে আলিঙ্গন করো। ওই সময়টায় এই জমিনের উপরের থাকার চেয়ে জমিনের পেটের মধ্যে থাকাটা অনেক নিরাপদময় হবে। মৃত্যুর সাথে আলিঙ্গন করে জমিনের পেটের মধ্যে থাকা, এটা বেশি নিরাপদ হবে জমিনের উপরের চেয়ে। মৃত্যু সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিয়ামতের ময়দানেই তোমাদের
কর্মসমূহের প্রতিদান দেওয়া হবে। ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। অতএব যাকে সেদিন কিয়ামতের মাঠে ক্ষমা করে দিয়ে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করানো হবে, জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে। ফাকাদ ফাজ, সেই হলো প্রকৃত অর্থে সফল কাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা ধোকার বস্তু ছাড়া আর কোনো কিছুই নয়। তাহলে আল্লাহ বলতেছেন যে প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে, এটা চিরন্তন সত্য। আর এই মরণের পরেই কিয়ামতের মাঠে আমাদের আপনাদের সকলেরই এই আমলের পরিপূর্ণ যেই বিনিময় আছে, ভালো করি আর মন্দ করি, কোথায় দেওয়া হবে বলেন? কিয়ামতের মাঠে দেওয়া হবে। এরপরে যাকে জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে, এই হইল আসল সাকসেসফুল, আসল সফল কাম। এই দুনিয়ার প্রভাব আর ক্ষমতার দাপটে নিজে শক্তিমান হওয়া, দুনিয়ার এই ধন সম্পদ অর্জনে ধনবান হওয়া, এটা কোনো সফলতাই না। আল্লাহ বলতেছেন আখিরাতে যে সফল হবে এইটাই হলো আসল সফলতা। আল্লাহ আমাদের সকলকেই দুনিয়াতে যেমনি হোক, যে গাছতলায় থাকে তারও দিন যায়, যে পাঁচতলায় থাকে তারও দিন যায়, কোনো না কোনোভাবে এই দুনিয়ার জিন্দিগি চলেই যাবে, কিন্তু আখিরাতে সফলতা পেতেই হবে। এটা আমাদের সকলেরই মূল টার্গেট থাকবে। সেই আখিরাতে আল্লাহ আমাদের সকলকেই সফল কাম এবং কৃতকার্য করেন, বলেন আমিন। এই মৃত্যু তিন ধরনের হয়ে থাকে মানুষের। এই মৃত্যুটা কয় ধরনের হয়ে থাকে ভাই? তিন ধরনের। প্রত্যেকটা মানুষের মৃত্যুই তিন ধরনের হয়ে থাকে। এক নম্বর হলো আল মাউতুল ফাজাআত। এক নম্বর হলো আল মাউতুল ফুজা, হঠাৎ আকস্মিকভাবে হঠাৎ করে মানুষের মৃত্যু চলে আসে। দুই নম্বর আল মাউতু ফিল মারদি আও ফিল হাবিস। দুই নম্বর হলো স্বাভাবিক কোনো রোগাক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ থেকে বা কোনো রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করে, এটা হলো স্বাভাবিক মৃত্যু। তিন নম্বর আল মাউতু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হওয়া। তাহলে মানুষের মৃত্যু কয় প্রকারে হয়ে থাকে? তিন ভাবে হয়ে থাকে। এক নম্বর হলো আল মাউতুল ফুজাআ, হঠাৎ মৃত্যু চলে আসা, হঠাৎ মৃত্যু চলে আসা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আমারাতিস সাআতি ইয়াযহারু আল মাউতুল ফুজাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আমারাতিস সাআতি আন ইয়াযহারা মাউতুল ফুজাহ। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো হঠাৎ মৃত্যুবরণ করা, আকস্মিকভাবে মৃত্যু হয়ে যাওয়া। সুস্থ সবল একটা মানুষ, বয়সও কম, হঠাৎ করে মৃত্যু চলে আসা, এটা কিয়ামতের একটা আলামত। এই হঠাৎ করে মৃত্যু হয়ে যাওয়া, এটা প্রকাশ পাওয়া, এটা কিয়ামতের কি ভাই? একটা আলামত। বর্তমান হয়নি? হঠাৎ করে মৃত্যু চলে আসে, বয়স কম, মাত্র বিবাহ করেছে, সন্তানাদিও ছোট, এই দুনিয়ার জীবনে এখনো প্রতিষ্ঠিত হতে পারেনি। যেই বাবা মা এত কষ্ট করে লালন পালন করেছে, সেই বাবা মারে এখনো ইনকাম করে একটু শান্তি দিতে পারে না, হঠাৎ করে মৃত্যু চলে আসে। আসে না ভাই? তো এরকমই আল মাউতুল ফুজাআ, হঠাৎ মৃত্যু, এটা এই কিয়ামতের আলামত। এখন ব্যাপক হারে মহামারী আকার ধারণ করেছে এই হঠাৎ মৃত্যু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হঠাৎ মৃত্যু, এটা কিন্তু
শুধু নাফরমানের হঠাৎ মৃত্যু হয় এরকম না, মুমিনেরও হয়। হঠাৎ মৃত্যু এটা কার হয়? মুমিনেরও হয়, এবং নাফরমান ফাসেক যে আছে তারও হয়। তবে এটাও হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মাউতুল ফুজাআতি আখযাতু আসাফিন, হঠাৎ মৃত্যু এটা আল্লাহর ঘোষা আর রাগের একটা কারণ। হঠাৎ মৃত্যু আল্লাহর গোসা এবং রাগের একটা কারণ। এই মৃত্যুটাই আল্লাহর রাগ এবং গোসা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা উভয়ে বলেন, আসাফুন আলাল ফাজের, যার মৃত্যু হয়েছে সে যদি ফাজের হয়, ফাসেক হয়, নাফরমান হয়, তাহলে তার প্রতি এই মৃত্যুটাই আল্লাহর গোসা এবং গজব। ও রাহাতুল লিল মুমিন, আর যদি হঠাৎ মৃত্যুটা কোনো মুমিনের হয় তাহলে এটা ওই মুমিনের জন্য আরাম এবং শান্তির কারণ। কারণ এই দুনিয়াটা এমন ফিতনায় ভরে গেছে, এমন ফাসাদে ভরে গেছে, এমন ঈমান বিধ্বংসী এই সমাজটা এমন হয়ে গেছে। আল্লাহ দেখেন, আমার এই মুমিন বান্দা যদি এই সমাজে আর বেশি দিন থাকে, আর কিছুদিন বেঁচে থাকে, তার ঈমানটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ ওই সময়ের উপরে, ওই সমাজের উপরে রাগান্বিত আর গোসা হইয়া তার মুমিন বান্দাটাকে নিয়ে যান, হঠাৎ করে নিয়ে যান। তাহলে এই মৌতুল ফুজাআ, হঠাৎ মৃত্যু চলে আসা, ফাসেকের জন্য আল্লাহর গোসা আর রাগ, আর মুমিনের জন্য কি ভাই? মহান শান্তির কারণ। দুনিয়ার এই অশান্তি থেকে মুক্তি হয়ে আখিরাতের সেই চির সুখের নীর জান্নাতের দিকে রওনা হয়েছে। তাহলে মুমিনের জন্য এটা কিসের কারণ ভাই? শান্তির কারণ। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হঠাৎ মৃত্যু হওয়া থেকে সব সময় তিনি পানাহ চাইতেন এবং তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাউতিল ফাজাআতি ফি সাআতিল গাফলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাউতিল ফাজাআতি ফি সাআতিল গাফলা। হে আল্লাহ, আমি গফলতের মধ্যে থাকা অবস্থায়, উদাসীন অবস্থায় হঠাৎ মৃত্যু তুমি আমাকে দিও না। আল্লাহুম্মা লা তা'খুযনি মিন হাযিহি দুনিয়া ইল্লা ওয়া আনতা রাযিন আন্নী। এরপরে তিনি দোয়া করতেন, হে আল্লাহ, এই দুনিয়া থেকে যখনই আপনি আমাকে নিবেন, ওই অবস্থায় নিয়েন যেই অবস্থায় আপনি আমার উপরে সন্তুষ্ট, আমার উপরে আপনি রাজি আছেন, সন্তুষ্ট আছেন, এমন অবস্থায় আমাকে নিয়েন। এই জন্য এই দোয়াটা বেশি বেশি করা, এই দোয়াটা বেশি বেশি করা। যেই ব্যক্তি এই দোয়া করবে, সকাল সন্ধ্যা এই দোয়াটার আমল করবে, আল্লাহ তাআলা তাকে হঠাৎ মৃত্যু থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাউতিল ফাজআতি ফি সাআতিল গাফলা। আল্লাহুম্মা লা তা'খুযনি মিন হাযিহি দুনিয়া ইল্লা ওয়া আনতা রাযিন আন্নী। এই দোয়াটা বেশি বেশি পড়া, আপনারা এটা শিখে নেবেন, মুখস্থ করে নেবেন। আল্লাহর রাসূল আরেকটা দোয়া করতেন, হঠাৎ মৃত্যু থেকে বাঁচার জন্য আরেকটা দোয়া করতেন, সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাওয়ালি নি'মাতিক। হে আল্লাহ, আমি আপনার কাছে পানাহ চাই এই নেয়ামত ছিনিয়ে নেওয়া থেকে, ওয়া তাহাউলি আফিয়াতিক, আমার এই সুস্থতাটা পরিবর্তন হইয়া অসুস্থ অবস্থায় যাওয়া থেকে পানাহ চাই, ওয়া ফুজাআতি নিকমাতিক, এবং হঠাৎ মৃত্যুবরণ করা থেকে আপনার কাছে পানাহ চাই, ওয়া জামিই সাখাতিক, আপনার সমস্ত রাগ এবং গোসা থেকে পানাহ চাই। এই দোয়াটা আল্লাহর রাসূল বেশি বেশি পড়তেন, আমরাও পড়ব তো ইনশাআল্লাহ। তাহলে মৃত্যু তিন ভাবে হয়ে থাকে। হঠাৎ মৃত্যু আমরা কিছুটা শুনলাম, আরেকটা হলো স্বাভাবিক মৃত্যু, কোনো অসুস্থতায় পড়ে, দীর্ঘদিন অসুস্থ ছিল, দীর্ঘদিন কোনো রোগে আক্রান্ত ছিল, এইভাবে স্বাভাবিকভাবে এক সময় মৃত্যু চলে আসে। এরকম অসুস্থ থাকলে বা কোনো রোগে আক্রান্ত থাকলে
তার তওবা করাটা নসিব হয়। সে বুঝতে পারে যে আমি আর হয়তো বেশি দিন থাকবো না, তওবা ইস্তেগফার করে। কিন্তু হঠাৎ মৃত্যু হইলে তওবা করার সুযোগ হয় না, মানুষের পাওনাগুলো বুঝিয়ে দেওয়ার সুযোগ হয় না। 3 নম্বর যেই মৃত্যু সেটা হলো শহীদি মরণ। সেটা হলো কি ভাই? শহীদি মরণ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই মৃত্যুটা অনেক প্রিয়। মৃত্যুর মধ্যে সবচেয়ে উত্তম মৃত্যু কোনটা বলেন তো? শহীদি মরণ। লিইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করতে যে, কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে যে, কোরআনের কথা বলতে গিয়ে শত্রুর রোশনালে পড়ে যে ইন্তেকাল করে, যুদ্ধের ময়দানে হোক বা জেলের মধ্যে হোক বা অন্য কোনো জায়গায় হোক, শত্রুর রোশনালে পড়ে যেই মৃত্যুটা হয় এটাকে বলা হয় শাহাদাতের মৃত্যু, শহীদি মরণ। এইটা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আর সবচেয়ে প্রিয়। এই জন্য হজরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের হাদিস, তিনি আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ আমাকে আপনি আপনার রাস্তায় শহীদি মরণ দান করিয়েন। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আর আমার মরণটা যেন আপনার রাসূলের হাবিবের দেশে হয়। এই দোয়াটা তিনি বেশি বেশি করতেন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটা তিনি বেশি বেশি পড়তেন শহীদি মরণ নসিব হওয়ার জন্য। আমাদের তো মরতেই হবে, কি বলেন? মরতে হবে না? যত বছরই বাঁচি না কেন, শেষ কি? মরণ। আমাদের শেষ কি ভাই? মরণ। 80 বছর হোক, আর 100 বছর হোক, 120 বছর হোক, 150 বছর হোক, যতই হোক না কেন, শেষ কি? আমার মৃত্যু। মৃত্যু যখন হবেই, মরতে যখন হবেই, যদি আল্লাহর কাছে আমি আপনি শহীদি মরণ চাই, কোনো লস আছে? কোনো সমস্যা আছে? কোনো ক্ষতি আছে ভাই? তাহলে আল্লাহর কাছে আমরা চাইতে পারি না। চাই না কেন বলেন? আপনি আরবি না পারেন, বাংলায় বলেন, আল্লাহ তুমি আমাকে শহীদি মরণ দিও, শহীদি মরণ দিও। কিভাবে দিবা এটা তোমার ব্যাপার, আমি তোমার কাছে চাই। এই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাআলাল্লাহ শাহাদাতা ফি সিদকিন, যেই ব্যক্তি অন্তর থেকে আল্লাহর কাছে শহীদি মরণ চাবে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিন, যেই ব্যক্তি অন্তর থেকে ইখলাসের সাথে আল্লাহর কাছে শহীদি মরণ কামনা করবে, শহীদি মরণ তামান্না করবে, আল্লাহ রব্বুল ইজ্জাত আল জালাল তাকে এই শাহাদাতের মর্যাদা দান করে মরণ দিবেন। যদিও সে নিজের বিছানায়, নিজের ঘরের মধ্যে, বিছানার মধ্যে ইন্তেকাল করুক না কেন, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে শহীদি মরণ দান করবেন। সুবহানাল্লাহ। কে বলেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস। এই জন্য আমাদের কাজ হলো চেষ্টা করা। আমাদের কাজ কি ভাই? চেষ্টা করা, দোয়া করা আল্লাহর কাছে, শহীদি মরণ হওয়া, শহীদি মরণের তামান্না আল্লাহ তাআলার কাছে করা। এই জন্য আমরা করব তো ইনশাআল্লাহ। শহীদ যারা হয় আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান, কোরআনের বিধান, হাদিসের বিধান প্রতিষ্ঠা করতে গিয়ে শত্রুর রোশনালে পড়ে, কাফেরের সাথে যুদ্ধ করে, জিহাদে যে ইন্তেকাল করে, সে হলো শহীদ। আর এই শহীদরা মরে না, শহীদরা মরে না। কি হয় না ভাই? শহীদরা মরে না, এরা মৃত নয়। এবং এদেরকে মৃত মনে করা, এদেরকে মৃত মনে করা এটাও কি ঠিক না। কারণ আল্লাহ নিজেই বলে দিয়েছেন, আল্লাহ তাআলা নিজেই বলেছেন সূরাতু আলী ইমরানের 169 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে হত্যা হয়েছে, নিহত হয়েছে,
মরণ ইন্তেকাল করেছে তাদেরকে তোমরা মৃত মনে করিও না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা জীবিত এবং আল্লাহর কাছে জীবিকা প্রাপ্ত। তারা জীবিত এবং আল্লাহর কাছে বিভিন্ন জান্নাতের মধ্যে জান্নাতের নেয়ামত এগুলো তারা খাইতেছে, নেয়ামতের মধ্যে তারা আছে, নেয়ামতের মধ্যে তারা আছে। বদরের যুদ্ধের মধ্যে কিছু মুসলমান নরনারী, কিছু পুরুষ আর কিছু নারী তারা ইন্তেকাল হয়ে গেল, শহীদ হয়ে গেল। এটা তো ইসলামের প্রথম যুদ্ধ ছিল। তো মুসলমানদের এখনো ইসলামের বিভিন্ন ফজিলত আর জিহাদ করতে গিয়ে ইন্তেকাল করা, এটা যে কত বড় ফজিলতের কাজ, এগুলো এখনো তাদের সেই অভিজ্ঞতা হয় না। এই জন্য যারা মারা গেছে 8 জন পুরুষ নারী, এদের আত্মীয় স্বজনরা বলতেছে, আহারে আমাদের এই লোকগুলা মারা গেল, যদি আর কয়দিন বেঁচে থাকতো এই কত কিছু খাইতে পারতো, এই দুনিয়ার কত ফল ফ্রুট, কত নাজ নিয়ামত এগুলো তারা খাইতে পারতো, আর কিছুদিন দুনিয়াতে বাঁচলে একটু আমোদ ফুর্তি করতে পারতো। এগুলো বলে বলে তারা আহাজারি করতেছিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত অবতীর্ণ করলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে নিহত হয়েছে এদেরকে তোমরা মৃত মনে করিও না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা জীবিত এবং দুনিয়ায় আর কি খাবে এর চাইতো দ্বিগুণ ডবল যেগুলো তোমাদের কল্পনার বাহিরে এবং নাজ নেয়ামত আল্লাহ তাদেরকে খাওয়াইতেছেন। সুবহানাল্লাহ। এবং সূরাতুল বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই আবার বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় ইন্তেকাল করে, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় এদেরকে তোমরা মৃত বলিও না। আগের আয়াতে বলছেন মৃত মনে করো না, আর এই আয়াতে ডাইরেক্ট বলতেছেন ওয়ালা তাকুলু, তোমরা কিন্তু তাদেরকে মৃত বলবা না, তারা মরে গেছে এই কথা কিন্তু বলবা না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত এবং জীবিত আল্লাহর কাছে, এটা তোমরা টেরও পাও না, বুঝো না। এই দুনিয়ার জাগতিক বিষয় দ্বারা তোমরা এটা অনুধাবন করতে পারবা না। সুবহানাল্লাহ। শহীদি মরণ, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া, এটা অনেক বড় এক ফজিলত। বিনা হিসাবে শহীদরা জান্নাতে যায়। সুবহানাল্লাহ। এই জন্য সকলের তৌফিক হয় না, তবে আমাদের কাজ হলো আল্লাহ তাআলার কাছে চাওয়া, আল্লাহ তাআলার কাছে বলা, শহীদি মরণ চাওয়া। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, বলেন আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েবে খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, বলেন আমিন। আমাদের সকলকে আল্লাহ তাআলা শহীদি মরণ দান করেন, বলেন আমিন। যে বলতেছিলাম মৃত্যু 3 প্রকারের হয়ে থাকে। একটা হলো হঠাৎ মৃত্যু, এই হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর রাসূল পানাহ চাইছে, আমাদেরকেও পানাহ চাইতে হবে। আরেকটা হলো স্বাভাবিক মৃত্যু, আরেকটা হলো শহীদি মৃত্যু। এই 3 প্রকারের মৃত্যুর মধ্যে সবচেয়ে উত্তম মৃত্যু কোনটা বলেন তো? শহীদি মরণ। আর এইটা আল্লাহর কাছে আমাদের বেশি বেশি তামান্না করতে হবে, চাইতে হবে। যেই হাদিস শুরুতে পাঠ করেছিলাম, আল্লাহর রাসূল 6টা জিনিস আত্মপ্রকাশের আগে আগেই আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে বলছেন।
ছয় জিনিসের মধ্যে এক নম্বর ইমরাতাস সুফাহা। এক নম্বর ইমরাতাস সুফাহা। অনেক সত্য কথা আল্লাহর রাসূল আজ থেকে ১৫০০ বছর পূর্বে এগুলো বলে গেছেন। যদিও কথাটা তিক্ত হবে, কিন্তু এটাই বাস্তব, এটাই সত্য। কোনো ব্যাখ্যা ছাড়া, সময় কম, শুধু তর্জমা বলে যাব। ইমরাতাস সুফাহা, দুষ্ট লোকেরা, অযোগ্য লোকেরা নেতার স্থানে আসন হবে, সমাহিত হবে। অযোগ্য লোকেরা নেতা হয়ে যাবে। সমাজের, দেশের, রাষ্ট্রের, বিশ্বের সর্বত্র অযোগ্য লোকেরা নেতার স্থানে বসে যাবে। অযোগ্য লোকদের হাতে নেতৃত্ব চলে যাবে, দুষ্টদের হাতে নেতৃত্ব চলে যাবে। ইমরাতাস সুফাহা, যারা জ্ঞানের দিক দিয়া, শিক্ষা দীক্ষার দিক দিয়া, শিষ্টাচারের দিক দিয়া কোনো দিক দিয়ে তারা শিক্ষিত হবে না, সব দিক দিয়ে অযোগ্য, দুষ্ট। এই দুষ্ট প্রকৃতির এবং অযোগ্য লোকদের হাতে সমাজের, দেশের, বিশ্বের নেতৃত্ব চলে যাবে। যখন এরকম সমাজ আসবে যেখানে অযোগ্য লোকদের হাতে যদি কখনো ক্ষমতা চলে যায়, তাহলে যোগ্য লোকদের ওই সমাজে আর কোনো দাম নাই। অযোগ্য লোকদের হাতে যদি ক্ষমতা চলে যায়, দুষ্ট লোকদের হাতে যদি ক্ষমতা চলে যায়, ওই সমাজে যারা যোগ্য আছে এবং সৎ আছে ওদের আর কোনো দাম থাকবে না। আল্লাহর রাসূল বলতেছেন, ওই সমাজে তোমার থাকার চেয়ে মরে যাওয়াটাই অনেক ভালো। এরকম সমাজ এখন হয়েছে নি? কি বলেন আপনারা? ভয় পান আপনারা কথা বলতে? আর আপনাদের কষ্ট হচ্ছে নাকি? তাহলে কথা বলেন না কেন? এই যে মিডিয়া এখানে চলতেছে, মিডিয়ার মাধ্যমে শুধু আপনারা হা বা না যাই বলেন, পুরা পৃথিবী দেখতে পারবে। এই জন্য আপনারা একটু কথাবার্তা বললেন। তো অযোগ্য লোকদের এক নম্বর ইমরাতাস সুফাহা, অযোগ্য লোকদের হাতে, দুষ্ট লোকদের হাতে ক্ষমতা যদি চলে যায়, তাহলে সেই সমাজে সভ্য লোকের, যোগ্য লোকের আর কোনো দাম থাকে না। আল্লাহর রাসূল বলতেছেন, ওই সময়ে আসার পূর্বেই তুমি দুনিয়া থেকে বিদায় নাও। দুই নম্বর আল্লাহর রাসূল বলতেছেন, কাসরাতাশ শুরাতি, দুই নম্বর হলো পুলিশ বেশি হয়ে যাবে, বাহিনী বেশি হয়ে যাবে, প্রটোকল বাহিনী বেশি হয়ে যাবে, পুলিশ বাহিনী বেশি হয়ে যাবে। এত বেশি হবে যে তারা ওই সময়ে জনগণের পাহারাদারের পরিবর্তে জনগণের জন্য ভক্ষক হয়ে যাবে। রক্ষকের পরিবর্তে কি হয়ে যাবে? ভক্ষক হয়ে যাবে। এত বেশি পুলিশ হয়ে যাবে, বাহিনী হয়ে যাবে, ওই বাহিনী দরকারি হবে না, হয়ে যাবে সরকারি। বাহিনী বেশি হবে, অনেক বাহিনী, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, আরো কত ধরনের বাহিনী, অনেক বাহিনী হয়ে যাবে। কিন্তু প্রতি বছর বছর এই বাহিনীতে অনেক সৈনিক নিয়োগ হবে। এত এত সৈনিক নিয়োগ হইতেছে কি জন্য বলেন তো? দেশের নিরাপত্তার জন্য, জনগণের নিরাপত্তার জন্য। কিন্তু তারা জনগণের নিরাপত্তা না দিয়ে বরং দুষ্টদের, সন্ত্রাসের পাহারাদার হয়ে যাবে, আর জনগণের জন্য তারা ত্রাসের কারণ হবে। হয়েছে কিনা এখন বলেন? পুরা বিশ্বময় এখন এরকম কাসরাতাশ শুরাতি। আল্লাহর রাসূল আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই পুলিশ শব্দটা উল্লেখ করে গেছেন। কাসরাতাশ শুরাতি, বাহিনী, পুলিশ বেশি হয়ে যাবে, কিন্তু তাদের কাজ যেটা সেটা তারা হবে না। তিন নম্বর ও বাইআল হুকমি, আল্লাহর রাসূল বলতেছেন, ও বাইআল হুকমি, হুকুম অর্থাৎ বিচার কেনা বেচা হবে, বিচার কেনা বেচা হবে। আল্লাহর রাসূল বলতেছেন, এই বিচার আদালত কেনা বেচার আগেই তুমি দুনিয়া থেকে চলে যাও। বিচার কেনা বেচা হবে, আদালত কেনা বেচা হবে, ঘুষের মাধ্যমে, ঘুষ নেওয়া দেওয়া, আদান প্রদানের মাধ্যমে বিচার ব্যবস্থা কি হয়ে যাবে ভাই? কেনা বেচা হয়ে যাবে। আল্লাহর রাসূল বলতেছেন, এরকম অবস্থা, পরিস্থিতি তৈরি হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় নাও। ন্যায় বিচার পাবে না, কোরআনের বিচার চলবে না, হাদিস অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী বিচার চলবে না, বরং বিচার কেনা বেচা হয়ে যাবে। একজনে টাকা বেশি দিছে, বাস তার পক্ষে রায় চলে যাবে, হোক আর না হোক, সঠিক হোক আর বেঠিক হোক, তার পক্ষে চলে যাবে। আল্লাহর রাসূল বলছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি। রাশি অর্থ যে সুদ দেয়
ঘুষ দেয় আর মুরতাশি যে ঘুষ খায়। যেই সমাজের মধ্যে সুদ ঘুষ বেড়ে যায়, যেই সমাজের মধ্যে জিনা ব্যভিচার বেড়ে যায়, ওই সমাজের সবচেয়ে বড় যেই ক্ষতি প্রথম আল্লাহ তাআলা ছিনিয়ে নেন, সেটা হলো ওই সমাজ থেকে বরকত ছিনিয়ে নেন, রহমত ছিনিয়ে নেন। ওই সমাজের সিজনালি যে সমস্ত ফসল আছে, যে সমস্ত ফলমূল আছে, শাক সবজি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে এই সমস্ত সিজনালি ফল ফ্রুট এবং শাক সবজি এগুলাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠায় নেন। হয় না ঠিক মতো? আগে শীতের সময় আসলে আমাদের দেশে শাক সবজির এরকম সিজনালি ফল মূলের কোনো অভাব হইতো না, ঠিক কিনা ভাই? বাজার ভরা ফসলালি থাকতো, প্রত্যেকটা বাড়িতে ঘরে থাকতো, কিন্তু এখন সেগুলো পাওয়া যায়? এই বছরই তো দেখলাম এত শীতের সময় কোনো কিছুরই দাম কমে নেই, কমছে, কারণ এগুলোর অভাব হয়ে গেছে। এই জন্য যেই সমাজে সুদ ঘুষ এগুলো বেড়ে যাবে, বিচার ব্যবস্থা এটা কেনা বেচা হয়ে যাবে, কেনা বেচা হয়ে যাবে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জুইলা লিন-নাসি কাদিয়ান, যাকে জনগণের জন্য বিচারক হিসাবে নিযুক্ত করা হলো, ফাকাদ যুবিহা বিগাইরি সিকিনিন, ওই বিচারক বানানো মানি তাকে ছুরি ছাড়া কেমন যেন হত্যা করে ফেলা হলো, ছুরি ছাড়া জবাই করে দেওয়া হলো। অর্থাৎ আল্লাহর রাসূল বুঝাইতে চাচ্ছেন যে কাজী হওয়া, বিচারক হওয়া এটা অনেক বড় একটা দায়িত্ব। এই দায়িত্ব যদি কেউ সঠিকভাবে পালন করতে না পারে, ওই যে ছুরি ছাড়া জবাই করলে যে অবস্থা হয়, সে দুনিয়াতে থাকলেও সে জবাই হয়ে গেছে, আখিরাত তার নাই, আখিরাত শেষ, এই জন্য জবাই হয়ে গেছে। এই জন্য আল্লাহর রাসূল বলতেছেন, এই বিচার কেনা বেচা হওয়ার সময় আসার আগে আগে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও। আরো অনেকগুলা বিষয় আছে, 3টা বিষয় আলোচনা করেছি। আল্লাহর রাসূল বলেছেন 6টা বিষয় আত্মপ্রকাশের আগে আগে দুনিয়া থেকে বিদায় নাও। 1 নম্বর, ইমরাতাস সুফাহা, অযোগ্য এবং দুষ্ট লোকদের হাতে ক্ষমতা চলে যাবে। অযোগ্যরা যদি ক্ষমতায় বসে যায়, যোগ্য লোকের কোনো সম্মান আর ওই সমাজে থাকবে না। এই অবস্থা পরিবেশ আসার আগেই মরে যাও। কাসরত আর সুরত, বাহিনী বেশি হয়ে যাবে, কিন্তু ওই বাহিনী দরকারি হবে না, জনগণের পাহারাদার না হয়ে ভক্ষক হবে। ও বাই আল হুকমি, বিচার আদালত এগুলো কেনা বেচা হবে, এগুলো কেনা বেচা হবে, কোনো ন্যায় বিচার থাকবে না। এই 3টা বিষয় আলোচনা করলাম, আরও 3টা বিষয় সামনে সুযোগ পেলে আলোচনা করব ইনশাআল্লাহ। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, আমাদের দেশে বর্তমান সময়ে একটা উপদ্রব বেড়ে গিয়েছে, সাপের উপদ্রব। বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে রাসেল ভাইপার এই সাপের উপদ্রব বেড়ে গেছে। আরও বিভিন্ন কীট পতঙ্গ, বিষাক্ত বিচ্ছু, সাপ বিচ্ছু এগুলোর উপদ্রব বেড়ে গেছে। এরকম পরিবেশ তৈরি হইলে ইসলামের পক্ষ থেকে, আল্লাহর রাসূলের পক্ষ থেকে কোনো আমল আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই আমল শিখিয়ে গেছেন। আজ থেকে ১৫০০ বছর পূর্বে এরকম পরিস্থিতি পরিবেশ তৈরি হলে কি আমল করতে হবে সেটাও কিন্তু আল্লাহর রাসূল আমাদেরকে শিখিয়ে গেছেন। বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম সার্বজনীন ধর্ম। কিয়ামত পর্যন্ত যত সমস্যা হবে, সমস্ত সমস্যা থেকে মুক্তির উত্তরণের জন্য আল্লাহর রাসূলের কোনো না কোনো প্রেসক্রিপশন আমাদের উপরে অবশ্যই আছে। সহিহুল জামি' একটা হাদিসের কিতাব, এই কিতাবের মধ্যে একটা হাদিস আসছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা হিনা ইউমসি সালাসা মাররাত, যদি কোনো ব্যক্তি, যেই ব্যক্তি সন্ধ্যার সময় এই দোয়াটা 3 বার বলবে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, যে ব্যক্তি সন্ধ্যার সময় 3 বার এই দোয়াটা পড়বে, লাম ইয়াযুরহু লাদাগাতহু হাইয়াতিন ফি তিলকা
তিলকাল লাইলা, ওই রাত্রে সে সাপ বিচ্ছু বিষধর সমস্ত কীট পতঙ্গ প্রাণীর দংশন থেকে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। দোয়াটা কি বলেন তো? বলেন, আউযু বিকালিমাতিল লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। এই হাদিস থেকে আমরা যেটা পাইলাম, যদি কেহ সন্ধ্যাকালে 3 বার এই দোয়াটা পড়ে, তাহলে আল্লাহ ওই রাত্রে তাকে সমস্ত বিষধর সাপ বিচ্ছুর দংশন থেকে নিরাপদ রাখবেন। আরেকটা হাদিসের মধ্যে, মুসলিম শরীফের হাদিস 2708 নম্বর হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাযালা মানজিলান, কোনো ব্যক্তি যখন কোনো মানজিলে অবস্থান করে বা কোনো ঘরের মধ্যে, বাড়ির মধ্যে বা কোনো জায়গায় অবস্থান শুরু করে, আর ওই অবস্থানের সময় সুম্মা ক্বালা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক, এই দোয়াটা সে পড়ে নিল, হাত্তা ইয়ারতাহিলা, এই দোয়াটা যদি সে পড়ে নেয়, লাম ইয়াদুররহু শাইআন হাত্তা ইয়ারতাহিলা মিন মানজিলিহি যালিক, ওই ঘর থেকে, ওই মানজিল থেকে বের হওয়া পর্যন্ত সমস্ত সাপ বিচ্ছুর দংশন থেকে সে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। 2 নম্বর হাদিস। 3 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2709 নম্বর হাদিস। এই হাদিসটা খেয়াল করে শুনবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা লাকিতু মিন আকরাবিন লাদাগাতনিয়াল বারিহা। ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আমাকে একটা বিষধর বিচ্ছু আমাকে দংশন করেছে। ওই দংশনের বিষ ক্রিয়ায়, যন্ত্রণায় পুরা রাত্রে আমি ঘুমাইতে পারি নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা লাউ কুলতা হিনা আমসাইতা, আরে তুমি কি করছো? তুমি যদি সন্ধ্যার সময় এই দোয়াটা পয়রা নিতা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক, যদি এই দোয়াটা তুমি সন্ধ্যার সময় পড়ে নিতা, লাম ইয়াদুররাকা, তাহলে এই বিচ্ছুর বিষধর দংশন তোমাকে কোনো ক্ষতি সাধন করতে পারতো না। সুবহানাল্লাহ। 3টা হাদিস বললাম। প্রথম হাদিস থেকে যেটা আমরা পেয়েছি, যদি সন্ধ্যাকালে কেউ এই দোয়াটা পড়ে, আরেক হাদিসের মধ্যে আসছে এবং সকালে পড়ে, সন্ধ্যাকালে 3 বার পড়লে ওই রাত্রে সাপ বিচ্ছুর দংশন থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আবার সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত সাপ বিচ্ছুর দংশন থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আর দ্বিতীয় হাদিসে পাইলাম, আমরা যখন ঘরে অবস্থান করব, ঘরে ঢুকবো, তখন যদি এই দোয়াটা পড়ে নেই, ওই ঘরের মধ্যে বা ওই জায়গায় যতক্ষণ আছি, আল্লাহ তাআলা সমস্ত সাপ বিচ্ছুর দংশন থেকে আল্লাহ কি করবেন? হেফাজত করবেন। তৃতীয় হাদিস থেকে যেটা পাইলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন, এসে বললেন, গত রাত্রে আমাকে একটা বিষধর বিচ্ছু দংশন করেছে, সেই যন্ত্রণায় পুরা রাত্রে আমি ঘুমাতে পারি নাই। আল্লাহর রাসূল বললেন, সন্ধ্যাকালে তুমি যদি এই দোয়াটা পড়া নিতা, তাহলে তোমার এগুলো কিছুই কোনো ক্ষতি সাধন করতে পারতো না। এই হাদিস থেকে বোঝা গেল, যদি কখনো কোনো কিছু এরকম দংশন করে ফেলে, তাহলে সাথে সাথে এই দোয়াটা পড়তে হবে। আল্লাহর রাসূলের হাদিসের উপরে বিশ্বাস রেখে এই দোয়াটা পড়তে হবে। এই দোয়ার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ক্ষতি থেকে আমাদেরকে হেফাজত করবেন। যিনি, তিনি কে বলেন? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।